নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব, যেটা হলো কমলা লেবুর জ্যাম। আর এই সময়ে কমলা লেবু অনেক কম দামে পাওয়া যাচ্ছে, তাই এই সময়ে জ্যাম বানিয়ে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর বাজারে যে জ্যাম কিনতে পাওয়া যায় তাতে কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে, যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তার জন্যই দেয়। তো যেহেতু বাড়িতে বানাচ্ছি, তাই কোনো কেমিক্যাল ছাড়া, ফুড কালার ছাড়া আজকে জ্যামটা আমি বানিয়ে দেখাবো, যেটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর ভালোও লাগবে খেতে। তো চলুন আজকের রেসিপি দেখে নিন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। চলুন এইবারে রেসিপি শুরু করি। কমলা লেবুর জ্যাম বানানোর জন্য এখানে আমি কমলা লেবু নিয়েছি 4টে। আর এই কমলা লেবুর সাইজ একটু বড় দেখুন। প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব আর ভেতরের কোয়াগুলো বের করে নেব। আর এইগুলো ফেলে দেব। কমলা লেবুগুলো যেহেতু বাজার থেকে কিনে এনেছি, তাই প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে খোসা ছাড়িয়ে এই কোয়াগুলো বের করে নিচ্ছি। সবগুলো কোয়া ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এইভাবে ছাড়িয়ে নেব আর ভেতরের বীজটাও ফেলে দেব। শুধুমাত্র এইগুলো নিয়ে নেব। মোদ্দা কথা হলো এই মাঝখানেরটা নিয়ে নিতে হবে, আর বাকি অংশগুলো ফেলে দিতে হবে। সবগুলো আমি নিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে একটু ম্যাশ করে নেব। যতটা সম্ভব ম্যাশ করে নিয়েছি। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, এবারে কড়াই বসিয়ে দেব। আর এই বাটি মেপে আমি 3 বাটি কমলা লেবুর কাঠ নিয়ে নেব বা রস। এইবারে এইরকম একটা হাতা দিয়ে এইভাবে নাড়াতে থাকবো। আর এই সময়ে আঁচ কিন্তু মাঝারি রাখবো, হালকা থেকে মাঝারি আঁচে এইভাবে নাড়িয়ে নেব। বাজারের অরেঞ্জ জ্যামে যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য ওরা অরেঞ্জ এসেন্স মেশায়, কিন্তু আমরা এখানে যেহেতু কোনো রকমের কেমিক্যাল মেশাচ্ছি না, তাই খুব সুন্দর একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কমলা লেবুর কিছুটা খোসা নিয়ে নিয়েছি আর একটা গ্রেডার নিয়েছি। হালকা করে এই উপরের খোসাটা গ্রেড করে দিয়ে দেব। শুধুমাত্র এই হালকা কমলা অংশটাই নিয়ে নেব, আর ভেতরের কোনো রকম সাদা অংশ নেব না। আর এই সাদা অংশগুলো কিন্তু খুব তেতো হয়, তাই আমি হালকা করে এইভাবে গ্রেড করে নিয়ে নেব।
এটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। যে বাটিটা মাপ করে আমি 3 বাটি রস নিয়েছি, সেই বাটির মাপ করে আমি 2 বাটি চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো কমলার খোসা যে গ্রেট করে নিয়েছি, এই এতটুকুনি দিয়ে দেবো। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়াতে নাড়াতে খুব সুন্দর একটা পাক হবে। এটা এখনো হয়নি, দেখুন আরো কিছুক্ষণ এইভাবে নাড়াতে হবে। আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। ফুড কালার দিইনি, তবু কত সুন্দর একটা কালার হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আরো একটু জমে যাবে। কড়াই নামিয়ে নিয়েছি। এবারে আমি জ্যাম হালকা ঠান্ডা করে নেব। হালকা একটুখানি ঠান্ডা করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে। কোনো রকম ফুড কালার দিইনি, তবু কত সুন্দর একটা কালার এসছে। আর কত সুন্দর হয়েছে দেখুন অরেঞ্জ জ্যাম। হালকা একটু গরম থাকতে থাকতে জারের মধ্যে ভরে নিতে হবে। এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি। সবটুকু জ্যাম ভরে নিয়েছি আর চাপা লাগিয়ে দিয়েছি। এবারে এই জ্যামটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই জ্যাম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বাজারের জ্যামে কেমিক্যাল দেওয়া থাকে, তাই বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। এইভাবে বাড়িতে আপনারাও জ্যাম বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। আর বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। তো আজকে অরেঞ্জ জ্যাম রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।